নমস্কার, ওম শান্তি। আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের জীবনের লক্ষ্য কী? লক্ষ্য কী হওয়া উচিত? আমরা সবাই কী চাই? প্রত্যেক মানুষ অর্থাৎ আমরা সবাই চাই যে আমার পরিবার সুখে থাকুক, শান্তিতে থাকুক, খুশিতে থাকুক, আনন্দে থাকুক। কিন্তু আমরা সুখ শান্তি পাচ্ছি না। আমরা সবাই টাকার পেছনে ছুটে বেড়াচ্ছি, রোজগার বাড়িয়ে চলেছি, গাড়ি বাড়ি বানিয়েছি, কিন্তু সেই যে লক্ষ্য ছিল আমাদের প্রকৃত সুখ পাওয়া, প্রকৃত শান্তি পাওয়া, প্রকৃত খুশি পাওয়া এবং পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকা, আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারছি না। এর কারণ কি? এর কারণ হচ্ছে কি যে বাস্তবে আমরা সবাই নিজেকে ভুলে গেছি যে আমি আসলে কে এবং আমার গুণ কোয়ালিটি আসলে কি, আমার প্রপার্টি আসলে কি। আমরা তো লৌকিকভাবে আমরা জানি এটা আমার গাড়ি, এটা আমার বাড়ি, কিন্তু বাস্তবে আমি কে? এই শরীর থেকে আলাদা এক চেতন শক্তি, যাকে আধ্যাত্মিক ভাষায় বলা হয়েছে আত্মা। তো যখন আমি নিজেকে জানলাম যে আমি আত্মা, দুই ভুজগলের মাঝে বিরাজমান এক শক্তি, তখন কি হবে না আত্মার যে কোয়ালিটি, আত্মার যে প্রপার্টি, আত্মার যে সম্পদ, সেইগুলো আমার স্মৃতিতে আসবে। কী স্মৃতিতে আসবে? আত্মার কোয়ালিটি কি আছে? আত্মার কোয়ালিটি হচ্ছে সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, শক্তি এবং পবিত্রতা। কারণ আত্মা এই 7টি কোয়ালিটির পেছনেই ছুটে বেড়ায়। মন্দিরে হোক, মসজিদে হোক, গির্জাতে হোক, ব্রত পালন হোক, উপবাস হোক, যা কিছু করছে সব কিছুই কিন্তু এই 7টার গুণের জন্য, 7টা কোয়ালিটির জন্য, 7টা বিষয়ের জন্য। তো আসুন আমরা সবাই মিলে এই 7টি গুণকে আমরা কিভাবে পেতে পারি। আমরা 7টি গুণকে তখনই পেতে পারি যখন আমরা নিজেকে আত্মা অনুভব করব এবং তার সাথে সাথে নিজেকে যখন আমি এক শক্তি, একটা এনার্জি, একটা পাওয়ার অনুভব করব। যে এই সৃষ্টিতে আমি এক অভিনেতা অভিনয় করছি এই শরীরের ধারণ করে, অর্থাৎ শরীরটা হচ্ছে আমার কাছে একটা বস্ত্র সমান, পোশাক। তো যেমন আমরা পোশাক পরিধান করে আমরা এই দুনিয়াতে অভিনয় করছি, ঠিক সেরকম আত্মা অর্থাৎ শক্তি এই শরীররূপী দেহ অর্থাৎ শরীররূপী বস্ত্র ধারণ করে অভিনয় করছে। তো যখন সেই অনুভব আমাদের মধ্যে আসবে যে আমি আত্মা, তখন এই কোয়ালিটিগুলো আত্মার মধ্যে ধীরে ধীরে প্রকাশিত হবে। আমরা যারা এই সৃষ্টিতে কাজ করছি দেখতে পাচ্ছি যে একজন মানুষ ভালো কাজ করছেন, একজন মানুষ খারাপ কাজ করছেন। কিসের আধারে করছেন? যিনি ভালো কাজ করছেন তার মধ্যে থেকেও তিনি আনন্দ উপভোগ করছেন, আর যিনি খারাপ কাজ করছেন তো তার মধ্যে থেকেও নিশ্চয়ই তিনি আনন্দ উপভোগ করছেন বা টাকার জন্য করছেন। এ দুটো কারণে করতে পারে। তো আমাদের কি করতে হবে না, যে খারাপ কাজ করছে তাকে কনভার্ট করতে গেলে তাকে কী করতে হবে না, ভালোর দিকে নিয়ে যেতে হবে। কারণ মন আমাদের ঘোড়ার মতো, মন ছুটছে, এদিক ওদিক ছুটছে। মনের কাজ হচ্ছে চিন্তা করা, ভালো অথবা মন্দ মন চিন্তা করবেই। আপনি এই চিন্তাকে থামিয়ে রাখতে পারবেন না, কিন্তু আমরা কনভার্ট করতে পারি। মন খারাপ চিন্তা করতো, সেই চিন্তাকে আমরা পরিবর্তন করে ভালো চিন্তায় নিয়ে আসতে পারি। অর্থাৎ ভালো এনার্জি যখনই আমরা দেব মনকে বুদ্ধির দ্বারা, তখন কি হবে, আত্মার শক্তি আরও শক্তিশালী হবে, পাওয়ারফুল হবে এবং সেটা পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হবে। এবং তখন কি হবে না, আমাদের প্রফিট এটাই যে আমরা যা যা সংকল্প করব সেই সংকল্পগুলো আমাদের কী হবে, ধীরে ধীরে সিদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ আমি যা চাইবো সেটাই আমার কাছে ফিরে আসবে, রিটার্ন ফিরে আসবে। তো এই কারণে আমাদের আগে জানা দরকার আমাদের লক্ষ্য, যে আমরা প্রকৃত সুখ শান্তি পেতে চাই। সেই সুখ শান্তি পাওয়ার জন্য আমাকে নিজেকে আত্মা অনুভব করতে হবে। আর এর জন্য দরকার আমাদের নিয়মিত অভ্যাস, প্রত্যহ অভ্যাস। সকাল থেকে সারাদিন আমরা যা কিছু করছি, কর্ম করছি, সেটাও যেমন আমাদের একটা লাইফের পার্ট, ঠিক সেরকম এই মেডিটেশন, রাজযোগ একটা আমাদের লাইফের পার্ট হওয়া উচিত। তাহলে কি হবে না, আমরা নিজেকে আত্মা অনুভব করতে পারবো এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারলে কি হবে না, আমরা নেগেটিভটাকে সরিয়ে পজিটিভটাকে নিয়ে আসতে পারবো। আর যখন আমি পজিটিভটাকে নিয়ে আসবো আমার জীবনে, তখন আমাদের জীবন সুন্দর সুখময় হয়ে উঠবে। তাহলে আমরা কি জানলাম, যে যদি প্রকৃত আমরা সুখ শান্তি পেতে চাই, তার মূল রাস্তা হলো, মূল লক্ষ্য হলো যে নিজেকে প্রথমত আত্মা অনুভব করা এবং পরমপিতা পরমাত্মার সঙ্গে নিজেকে কানেক্ট করা। আমি নিজেকে আত্মা অনুভব করব, পরমপিতা পরমাত্মার সঙ্গে নিজেকে যোগযুক্ত করব। তাহলে কি হবে না, আত্মা শক্তিশালী হবে এবং আত্মা ধীরে ধীরে এই 7টি গুণে পরিপূর্ণ হবে। আপনারা নিয়মিত অভ্যাস করুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ওম শান্তি।